হযরত ওমর ইবনুল খাত্তাব সারা দুনিয়া যিনি লিড দিতেন, রাবি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কাঠ কেটে আসতেছেন জঙ্গল থেকে। উবাইদুল্লাহ বিন ওমর দেখতেছেন যে আব্বাজান আসতেছে, তোমার ছেলে, ছোট ছেলে। বলে আব্বাজান আমরা আছি তো, আমার কাছে বলেন আমি কাঁধে উঠাবো, আপনি আমিরুল মুমিনিন, আপনি বাদশা, আপনি কাজ কেন করছেন? হযরত ওমর বলছেন নফস বড় ডিস্টার্ব দিচ্ছে। নফস বলতেছে তুমি অনেক বড় হয়ে গিয়েছো, আল্লাহওয়ালা হয়ে গিয়েছো। যখন এরকম করলো এজন্য কাঠ কেটে কাঁধে উঠিয়েছি, না খেয়ে কাঠগুলি আমার জ্বালানির জন্য বাসায় নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব এভাবে নফসকে কন্ট্রোল করতেন। হায় হায়, একদিন খাতুন তেনার স্ত্রীর কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছেন। তেনার স্ত্রী বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন, কেন কাঁদছেন? এখানে একটা হাদিস মনে পড়লো, আরেকটা বুখারী শরীফের। ইরান থেকে বাদশা কিছু প্রজা পাঠালো, দেখো তো ওমরের কি অবস্থা, কি পাওয়ার, কি তার অবস্থানটা একটু দেখে আসো। আসলো কাফেলা, সাথে কিছু ইরানের রানী, সেও কিছু খাদেমা পাঠালো যে হযরত ওমরের স্ত্রীকে দেখো তো ঘরের কি পরিবেশ, তেনার ঘরটা কিভাবে চালায়, কারণ ঘর শান্তি তো দুনিয়া শান্তি। ঘরে গিয়ে যদি স্ত্রী বলে ক্যাটকে কই ছিলা, এতক্ষণ কই ছিলা, এত দেরি, এটা কোনো কথা? তুমি তুমি করে কেন বলছেন, আপনি করে বলতে হবে। আওয়াজ দেয় না। আকর্ষণ 3 মাস থাকে, 4 মাস থাকে, 5 মাস থাকে, এরপর আকর্ষণ থাকে না। মোবাইল ফোন 20-25 দিন, যুবক ধরতে দেয় না, বন্ধু ধরিস না, এটা অনেক টাকার দাম, পড়ে গেলে শেষ। গাড়ি কিনলে মার্সিডিজ, বিএমডাব্লিউ, রোলস রয়েস, দামি দামি গাড়ি কিনলে, ইনফিনিটি, এখন বাইক কিনলে, ভালো ভালো রয়্যাল ইনফিনিটি, কত রকমের কত কিছু চলে আসছে, কিনলে ধরতে দেয় না, বসতে দেয় না। কিন্তু এগুলো 2-3 মাস, বিয়ের পর সংসার ধর্ম 4-5 মাস ভালো লাগে অনেকে। এখন তো এমন জেনারেশন 1 মাসও ভালো লাগে না, 1-1.5 মাস মাথায়, 40 দিন, 3 দিন, 1 সপ্তাহের মাথায় এখন তালাক হয়ে যায়, নাউজুবিল্লাহ। আকর্ষণ বান্দা অল্প কিছুদিন, তখন আর থাকে না। এরপরে সম্পর্ক টেনে নিতে হয় রেসপেক্ট দিয়ে, সম্মান দিয়ে, আদিনী করলে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর, সম্পর্ক টিকে থাকে আদব দিয়ে। হযরত ওমরের স্ত্রীর কি অবস্থা দেখে আসো। খাদেমার আসলো, এসে দেখলেন এখন হযরত ওমরের স্ত্রী, তিনি খাতুন চিন্তা করলেন রানী পাঠিয়েছে, একটা ভালো পোশাক দিলেন, একটা খুশবুর বোতল দিলেন। ভালোবাসা প্রকাশ করলে তোফা দিতে হয়, গিফট দিতে হয়, ঠিক না? দিলেন, এরপর নিয়ে চলে গেলেন। ইরানের রানী দেখলেন হযরত ওমরের ওয়াইফ বিবি, তিনি আমার জন্য তোফা পাঠিয়েছেন, স্বর্ণের গহনা টহনা যা আছে, কোটি কোটি, এখনকার কোটি কোটি টাকার পোশাক আশাক, আলিশান রেশমি কাপড়, তখনকার আলিশান পোশাকগুলি পাঠিয়ে দিলেন। যখন হযরত ওমরের কাছে আসলেন ওগুলো নিয়ে, হযরত ওমর বললেন এগুলো কার? বলে ইরানের রানী পাঠিয়েছে আপনার খাতুনের জন্য, আপনার স্ত্রীর জন্য। তো বলতেছে আচ্ছা আচ্ছা, নিয়ে আসলেন। বলে নিয়ে আসো। উসুলওয়ালা ছিলেন অনেক হযরত ওমর, মুনাফিকরাও জানতো, কাফেররাও জানতো, মুসলমান মুমিনরাও জানতো ওমরের কাছে কোনো ছাড় নাই। আওয়াজ দেয় না, ঠিক না? মুমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, ভয়ঙ্কর ছিলেন। যারা সত্যবাদী হয়, মুনাফিক একটু ভিতরে মুনাফিকি থাকলে ভয় পায়, আর যদি মুমিন হয় আদব করে, সম্মান করে, যে আল্লাহ বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করলে ধ্বংস ইহকাল পরকাল, ঠিক না? তোফাই না, ওনার খাতুনকে বলছে তা খাতুন এগুলো তোমার জন্য তোমার ইরানের রানী পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? বলো হ্যাঁ, আমি তো আসলে ওই ওনার খাদেমার এসেছিল, আমি একটা কাপড়, একটা খুশবু দিয়েছিলাম, একটা ভদ্রতা আর কি, একটা তোফা দিয়েছি, এসেছে যেহেতু দিয়ে দিয়েছি তোফা। তো ওনাকে বললেন যে আমি হযরত ওমরের স্ত্রী, এটা পাঠিয়েছে, তো খুশি হয়ে এত কিছু পাঠিয়ে দিয়েছে। হযরত ওমর বলে তুমি আবার কবে থেকে আরেকজনের সাথে রিশতেদারি করছো? বলে তুমি কবে থেকে আবার মানুষকে খুশি করা শুরু করেছো? তোমাকে এটা কি শিখেছে? আমি এগুলো শিখেছি। ওই বাচ্চা ওই রানীর সাথে সুসম্পর্ক রেখে লাভ কি? যিনি আমার কবরও যাবে না, হাসরে কোনো কাজে আসবে না। আওয়াজ দেয় না, ঠিক না? বান্দাকে খুশি করা যাবে না, আমাদেরকে খুশি করতে হবে আমার মুস্তাফা জানের রহমত এবং আল্লাহকে। হ্যাঁ ওটা তো ঠিক আছে। বলে এগুলো সব এত কিছু বুঝি না, এত বাহানা চলবে না, এগুলো সব বলো যে আমি বাইতুল মালে দিয়ে দিয়েছি। বলে মানি না মানি আপনি বলতেছেন, এখন তো দিতে এমনি হবে। মা বোনরা তো একটু এরকমই, ঠিক কিনা? মর্জির বাইরে গেলে বলে আমার বিবি সাহেব হাতে না এরকম মাঝে মাঝে দেখা যায় একটু চাইলে। আমি বললাম 3 মাস আগে দিছি তো, এখন কেন চাচ্ছেন? 3 মাস আগে দিয়েছেন। আমি বললাম মনে আছে ওই হাদিস? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি আর করার, জানে মেজাজি মানুষ। ঘরের মধ্যে আমি একটু রাগটা বেশি রাখি, আপনদের সাথে রাগটা বেশি চলে, কারণ আপনরা বুঝবে। পরদের সাথে সবসময় মন খুলে কথা বলি, নরম তবিয়াতে কথা বলি, যাতে কারণ পরটাকেও আপন বানাতে হবে, আপনটাকেও বাঁচাতে হবে, পরটাকেও বাঁচাতে হবে, ঠিক না? দিয়ে দিলেন, বাইতুল মালে দিয়ে দিলেন। একটা মিষ্টি খেতে চেয়েছে হযরত ওমরের স্ত্রী ওনার কাছে। তখন আমিরুল মুমিনিন, তিনি পুরো জাহান লিড করেন, ওমর ইবনুল খাত্তাব। কোথাও যাওয়া লাগে না, নাম শুনলে থরথর করে মুনাফিকরা কাঁপে। সুবহানাল্লাহ। একটা মিষ্টি খেতে চেয়েছেন, ওনার স্ত্রী বলে দিব, কিনছি কিনছি। 1 মাস 2 মাস 3 মাস 8 মাস চলে গিয়েছে, কিনে দেয় না, টাকা হচ্ছে না, টাকা হচ্ছে না, বেতন হচ্ছে না, যেটা আসে আল্লাহর রাসূল পক্ষ থেকে হচ্ছে না। আল্লাহু আকবার। 8 মাস পরে তেনার খাতুন 8 দিরহাম ওনার হাতে দিলেন, যে এই 8 দিরহাম নেন, একটা মিষ্টি কিনে নিয়ে আসেন। তুমি টাকা পেলা কোথায়? বলো যে বাজারের জন্য যেটা দিতেন ওখান থেকে 1 দিরহাম করে জমিয়েছি,
আপনারই টাকা, হালাল টাকা, কোনো সমস্যা নেই। তিনি বললেন আচ্ছা ঠিক আছে। টাকাগুলি নিলেন, ঘর থেকে বেরোতে নাই, চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। ইয়া আল্লাহ, তুমি তো আমাকে 1 টাকা হলো বেশি দিয়েছো, আমি তো ওটার যোগ্য না। কাঁদছেন, ভয় কাঁদছেন, আল্লাহর কাছে কি হিসাব দিব, কি হিসাব। বাইতুল মালে সাহাবাদের কাছে গিয়ে বলতেছে এটা নাও। বলে আমিরুল মুমিনিন এটা কি? না 8 দিরহাম নাও, আমার 1 দিরহাম স্যালারি কমাও, আমার 1 দিরহাম স্যালারি কমাও। তেনাদের কথা বলছি যেনাদের ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়িনুকা তাহতা শাজা। আর এইজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ বলতেছে আমি রাজি তেনাদের উপরে, কারণ তেনারা আল্লাহকে রাজি করার জন্য সমস্ত কিছু করেছে। আল্লাহর রেজামন্দি তালাশ করতেন, এখন আমরা বান্দার রেজামন্দি তালাশ করি। এজন্য বান্দা আপনাকে কেউ স্মরণও করবে না, খোদার ইজ্জতের কসম। সেই ওমরের কথা বলছি আমি। দিয়ে দিল 1 টাকা কমাও, আমার খাতুনে এই মিষ্টির জন্য পাঠিয়েছে, আমি 1 টাকা বেশি নিচ্ছি, আমার আল্লাহ রাসূলের গোলামি করে কমিয়েছেন। ভাইরা আমার, সেই ওমর তেনার স্ত্রীর সামনে কাঁদছেন। বলে খাতুন, ওমর বুড়া হয়ে গিয়েছে না, 62 বছর চলে হযরত ওমরের। বলে 63 বছর আমার পেয়ারা নবী চলে গিয়েছেন, আর 2-1 বছর আছে, জানি না কতদিন হায়াত রেখেছে, দাড়ি পেকেছে। এখন আর উঠতে গেলে সোজা উঠতে পারি না, মাজা জোর পাই না, হাত লাগে। এখন বিছানায় শুলে অসুস্থতা বোধ হয়, ঘুম আসে না, এই পিঠ ওপিঠ হতে থাকে। খেয়াল শুধু কবরে গেলে নবীকে চেহারাটা দেখাতে হবে। 2 হাত দিয়ে আপনদেরকে দাফন করে রেখে এসেছি, ওই জায়গায় আবার যেতে হবে আমাকে, সময় শেষ। খাতুন আজকে কাঁদতেছি, তুমি জিজ্ঞেস করছো, বুখারী শরীফে হাদিস। খাতুন ওনার স্ত্রী বলছেন কেন কাঁদছেন আপনি? বলে কাঁদছি, মসজিদে নববী থেকে যখন বেরোচ্ছি সব সাহাবারা বলছে ওই দেখো ওমর ইবনুল খাত্তাব হেঁটে যায়, আমার নবীর সিংহ, আমার আল্লাহর যোদ্ধা, মুমিনদের ইমাম। আজকে যখন বারবার বলতেছে ওই দেখো, যাকে দেখলে শয়তানও তোয়াজ করে চলে, তিনি হেঁটে যাচ্ছে, বাহ বাহ মারহাবা জিন্দাবাদ দিচ্ছে, নারা দিচ্ছে। খাতুন তেনারা তো আমাকে তাসদিক করলো, আমাকে ক্ষমা করে আপন করে নিল। ভাবলাম ঘরের মধ্যে তো আমি হাল বেহাল করে রেখেছি, অনেক স্ট্রিক্ট ছিলাম, শক্ত ছিলাম, কঠিন ছিলাম, অনেক কিছু চেয়েছো, কখনো মিষ্টিও চেয়েছো, ওটাও কিনে দিতে পারি নাই। ভেবেছি এটার আজার দুনিয়া সে কে আলে না, দুনিয়া থেকে কি নিবো, আমরা তো আল্লাহ রাসূল থেকে নিব। এই জন্য দুনিয়াতে যত পেরেছি কম খরচ করেছি। ওমর ইবনুল খাত্তাব কান্না করছে, খাতুন তুমি ক্ষমা করে দাও, তোমার কাছে ক্ষমা চেতে এসেছি। সন্তার কাছে ক্ষমা চাচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম, সত্য মিথ্যা পার্থক্য করনেওয়ালা, যেনাকে আল্লাহ লকব দিয়েছেন, তিনি সবার কাছে ক্ষমা চাচ্ছেন, আমাকে ক্ষমা করে দিস বাবা, তোর হক আদায় করতে পারি নাই। মাইকে বলছে, স্ত্রীকে বলছে, মা হাফসা যিনি আমার নবীর স্ত্রী, হযরত ওমরের সাহেবজাদি, তেনার কাছে বলছে মা গো, আপনি তো আমার মেয়ে, আপনি তো এখন আমার মেয়ে না, আপনি আমার মা, আপনি আমার নবীর স্ত্রী, আপনিও ক্ষমা করে দেন, ঠিক মতো লালন পালন করে নেই। সবাই হাত ধরছে, আব্বা আপনি সবসময় হকের পথে ছিলেন, আপনি কি জন্য এইভাবে কাঁদছেন? কিন্তু ওনার খাতুন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমি মাফ করব না, আমি মাফ করব না। তখন হযরত ওমর বলছেন কেন, কেন মাফ করবেন না? মাফ করে দেন না, স্বামী হিসেবে তো আপনার হক সম্পূর্ণ দিয়েছি, হয়তোবা কোনো না কোনো ভাবে কিছু ছুটে গিয়েছে। আমার রাসূলের উম্মতদেরকে, উম্মতে মুস্তাফাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে জীবন যৌবন দিয়ে দিয়েছি। অতীতে তো কত গুনাহ করে ফেলেছি। আমি ওমর ইবনুল খাত্তাব, আমার বাবা খাত্তাব যখন 7-8টা উট চড়াতে বলতেন, বলতেন যে এই 7-8টা উটকে লাইন করো, করতে পারতাম না, চাবুক মারতেন। আমার ঘরে কি হয়েছিস তুই? আমি সে ওমর, আজকে সারা দুনিয়া লিড করি, এটা আমার নবীর সাদাকা। সেই নবী উম্মতের জন্য রাব্বি হাবলি বলে উম্মতি বলে কাঁদে, উম্মতের জন্য করব না। খাতুন ক্ষমা করে দাও, মাফ চাচ্ছি তোমার কাছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের স্ত্রী বলতেছেন আপনাকে ক্ষমা করব না, একটা শর্ত আছে, তাহলে ক্ষমা করব। বলে কি? বলে হাসরের ময়দানে পেয়ারা নবী যখন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার সাথে আমাকেও নিতে হবে, আমাকেও নিতে হবে। যখন বলতেছে আমাকে নিয়ে যাবেন, তো তখন বলতেছে খাতুন এত বড় গুনাহগার আমি কিভাবে বলবো যে তোমাকে আমার সাথে নিব? যদি দয়াল নবী আমাকে শাফাআত দেয়, যদি সুপারিশ করে, আল্লাহ যদি জান্নাত দেয়, ওয়াদা রইল তোমাকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। তখন খাতুন আর হযরতে ওমর এবং তেনার স্ত্রী একজন আরেকজনের হাত ধরে কাঁদছে, কাঁদছে কাঁদছে। একজন নেককার স্ত্রী বান্দার জন্য কত বড় নিয়ামত, আমার নবী বলেছেন জান্নাত থেকে কোনো অংশে কম নয়। একজন আরেকজন স্বামী স্ত্রী হাত ধরে কাঁদছে, দুজনে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য জীবন পাড়ি দিয়ে দিয়েছেন, বৃদ্ধ অবস্থায় কাঁদছেন। ভালোবাসাটা কোন মাকামে চলে গিয়েছে আল্লাহ মালুম। দুজনে কাঁধের মধ্যে মাথা ফেলে কাঁদছেন। হাদিসের এই জায়গার মধ্যে পড়তে লাগলাম, তখন আস্তে করে খাতুন বলেন হুজুর আপনি তো আপনারটা চেয়ে নিয়েছেন, আমার টিকিট চাইতে পারি? বলে বলো। তখন বলতেছে হুজুর ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, হে আমার নবী দ্বিতীয় খলিফা, আজমতওয়ালা খলিফা, হে আমার আল্লাহর খাস বান্দা, হে আমার শানওয়ালা স্বামী, আপনার কাছে একটাই চাওয়া,
মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আল্লাহ হায়াত রেখেছে এভাবেই আমার নবীর উম্মতের খেদমত করে যাবেন। আমি আপনার জন্য আছি। প্রশ্ন করেছিলেন আমার সন্তানদেরকে মানুষ করেছি, আপনার ভাত রান্না করেছি, আপনার খাবার রান্না করেছি, আপনার কাপড় ধুয়ে দিয়েছি, সব হুকুক আমি মাফ করে দিব। আমি আরো খেদমত করব, আপনার জন্য আরো বেশি খেদমত করব, যেহেতু আপনি ওয়াদা করেছেন। এই দিনে অপেক্ষা ছিলাম যে যেদিন হয়তো বা একটা সুযোগ আসবে আপনার কাছে চাওয়ার, এই দিন আজকে আল্লাহ আমাকে দিয়েছে। দোয়া করেন যাতে আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার খেদমত করে যেতে পারি। আমি ঘরে আপনার খেদমত করব, আপনি বাইরে দুনিয়াতে আমার নবীর উম্মতের খেদমত করবেন, আমার নবীর গোলামি করবেন, আল্লাহকে রাজি করবেন। তখন হযরত ওমর ইবনে খাত্তাব চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ওমর, আল্লাহ রাসূলের জন্য যদি জীবন পার করিস, খোদার ইজ্জত কসম, ঘর আবাদ হয়ে যাবে, দুনিয়া আবাদ হবে। শুধু সেখানেই শেষ নয়, দুনিয়া আখিরাত তুই মালামাল হয়ে যাবি। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলছিলেন। আর সেই নবীর উম্মত আমরা একজন আরেকজনকে কাটি, বকি, এটা করি সেটা করি, সময় শেষ। দুনিয়াদারিতে আমরা সময় শেষ করে ফেলেছি। আমাদের জামানা শেষ হতে চলেছে। প্রত্যেক দিন গাড়ি দিয়ে যাই, বাস দেখি, চলে গেল, আর জীবনে আর দেখা হবে না, কারোর সাথে কারো দেখা হবে না, কারোর সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু খোদার ইজ্জতের কসম, আপনার আর আমাদের এই সবার সম্পর্ক একটা জাতে পাকের সাথে, যিনি লামাকানে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন, সেই নবীর হয়ে যাক। আমি চাই যতদিন হায়াত আছে খেদমত করব, জানি না কোন দিন চলে যাই, তারপর তো চলে যেতে হবে। এসেছি তো যাওয়ার জন্য, থাকার জন্য না, চলে যাব, কিন্তু জান্নাতে একসাথে থাকতে চাই, নবীর কদমে আল্লাহর জান্নাতে থাকতে চাই, যেখানে আহলে বায়াত থাকবে, আমাদের শায়েখ তরিকাতটা তেনার সাথে থাকতে চাই, সেই ইমামে হাসান হোসেন আওলাদদের সাথে যেনারা কারবালার ময়দানে তীর খেয়েছেন আপনার আমার জন্য, তেনাদের সাথে থাকতে চাই। কতজন আসলো আর গেল, কিন্তু আমার নবীর, আমার হুজুরের ভালোবাসা বাবা আদমের থেকে শুরু হয়েছে, কিয়ামতের পরেও থাকবে। সেই নবীর সাথে দুই হাত তুলে দিয়ে বলুন, জান্নাতে থাকতে রাজি আছে কি নাই? নিজেদেরকে পরিবর্তন করতে রাজি আছে কি নাই? من الفتى الكريم؟ عمر بن الخطاب.